দেখেছেন স্যার, আপনার দিকে কিন্তু সবাই শ্রদ্ধার চোখেই তাকাচ্ছে, পুরনো কথা কারোর মনে নেই। তো আমার তো মনে আছে ফুলকি, ওই ইনসাল্ট আমি আজও বলতে পারিনি, বলা সহজও নয়। এনিওয়ে, এরা না পূর্ব মেদিনীপুরে একাডেমি খুলছেন, আমাকে বলেছিলেন দায়িত্ব নিতে। এখন মেবি মত পাল্টেছেন, না হলে কলকাতায় রেখে পাঠাতেন না। শোনো ফুলকি, তুমি তুমি প্লিজ আপসেট হয়ে এখানকার অফিসিয়ালদের উল্টোপাল্টা কথা শুনিয়ে দিও না। প্লিজ নিজের মাথা ঠান্ডা রেখো, উল্টোপাল্টা কিছু করে বসো না, তোমাকে এইটুকুই বলার। আপনার মাথায় খালি আমরা আপনার জন্যই অপেক্ষা করছি। বক্সিং অ্যাসোসিয়েশনের কো চেয়ারম্যান দিলীপ বাবু ভেতরে আছেন। চলুন চলুন, আপনি ফুলকিকে নিয়েই ভেতরে আসুন, আমি ভেতরে বলছি গিয়ে। কি হলো স্যার, এখনো আপনার মনে হচ্ছে যে আপনাকে ভেতরে নিয়ে গিয়ে বলবে যে বক্সিং একাডেমির দায়িত্ব নেওয়ার জন্য অন্য কাউকে নেওয়া হয়েছে? বলেছিলাম না একদিন মাথা উঁচু করে ঢুকবেন, মা কালী আছে তো। চলো। আরে আসুন আসুন, আপনার জন্যই ওয়েট করছিলাম। আপনাকে ফোনে পাওয়া যাচ্ছে না 2-3 দিন ধরে, বেজে যাচ্ছে। তো একটা চিঠি পাঠিয়েছিলাম। আই এম সরি স্যার, আসলে লাস্ট কিছুদিন কিছু সমস্যা চলছিল, কিছু পারিবারিক সিচুয়েশন অ্যাকচুয়ালি, তাই ফোন ধরা সম্ভব হয়ে ওঠেনি। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সরির কি আছে, এরকম তো হতেই পারে। বসুন। আরে পূর্ব মেদিনীপুরের বক্সিং স্টার, বাংলার ভবিষ্যৎ, তাই না শিবেন বাবু? মিস্টার চ্যাটার্জি, ফুলকি দাস হলো রোহিত রায়চৌধুরীর ছাত্রী। আমাদের বক্সিং একাডেমি থেকে এমন অনেক ফুলকি দাস বেরোবে। এই নিন। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এই রোহিত রায়চৌধুরী, আর সেই জন্য ওকে বহিষ্কার করা হয়েছে। মিস্টার রায়চৌধুরী, এই নিন আপনার বক্সিং একাডেমি তৈরি, এটা অফার লেটার। আপনার বক্সিং একাডেমির নাম দেওয়া হয়েছে অনুশীলনী। ফুলকি দাস প্রতিজ্ঞা করছে যে স্যারকে একদিন মাথা উঁচু করে এখানে ফিরিয়ে আনবে। সরি, আমি আমি আসলে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। মিস্টার রায়চৌধুরী, আমি কিন্তু আপনার ওপর সম্পূর্ণ নির্ভর করে আছি। আমাদের স্বপ্ন হলো অনুশীলনী থেকে অলিম্পিকে ভারতকে রিপ্রেজেন্ট করার মতো বক্সার বেরোবে। আমি জানতাম স্যার, আপনার মজাটা সবাই বুঝবে। আমি যে কি খুশি হয়েছি না। জয় মা কালী, জয় মা কালী। ফুলকি, ফুলকি বসো 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 ফুলকি।
এমন উচ্ছ্বাসিত দেখতে চাই আমরা, কি বলুন মিস্টার চ্যাটার্জি? ইয়েস। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার পরে দেওয়া হবে, আপনি অফার লেটারটা সই করে পাঠান। স্যার দাঁড়ান, স্যার দাঁড়ান, স্যার দাঁড়ান না, স্যার দাঁড়ান। কি হলো? ছিটিয়ে পড়ার একটা লিমিট আছে ফুলকি। কি করছো কি ফুলকি? কি হলো? এখানে নামলে কেন? স্যার ওই দেখুন পার্কটা, আপনার মনে পড়ছে? কি দাস, গাড়িতে ওঠো, এখন এখানে খেলা করার সময় নয়, এসো। কি বলছেন আপনি স্যার? আজকে এত বড় একটা খবর এলো, বক্সিং অফিস থেকে আপনি মাথা উঁচু করে বেরোতে পারলেন। অনুশীলনী হেড কোচ বানাবে বললো আপনাকে। আজকে তো এত সহজে আমরা বাড়ি যাবই না স্যার। আজকে ফুলকি দাস আপনাকে সেই আনন্দটা দেবে যেটা আপনি একদিন ফুলকি দাসকে দিয়েছিলেন। স্যার চলুন। ফুলকি দাঁড়াও 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 দাঁড়াও, এসবের কোনো দরকার নেই বলছি তো। আর তাছাড়া আমার এসব স্ট্রিট ফুড ভালো লাগে এমনিতে, এইসব তো। স্যার বললেই হবে, এই সব খালি আপনার মুখের কথা। আপনি দিব্যি ভালোবাসেন মজা করতে। স্যার একবার ফুলকি দাসকে সুযোগ দিন না আপনাকে আনন্দ দেওয়া। সবসময় তো আপনিই খাওয়াতে নিয়ে যান, আপনিই জিনিসপত্র দেন, আপনিই ঘুরতে নিয়ে যান। একবার না হয় ফুলকি দাস তার স্যারকে আনন্দ দিল। ও কাকা, আরে ফুলকি, একটা ফুচকা দাও তো কম ঝাল দিয়ে। ব্যাস, আর কি? কোনো কথা তো শুনবে না, এরকম জোর জবরদস্তি চলতেই থাকবে, কোনো উপায় তো নেই। দাদা ভালো করে পরিষ্কার করে ফুচকা আমাকে তো। দাঁড়া দাঁড়া, এক মিনিট, আমি পরিষ্কার জলের বোতল কিনে আছি। ব্যাস হয়ে গেল। কাকা তুমি ঘাবড়ে যেও না, যে জলটা আনবে সেটা দিয়ে হাত ধুয়ে কম ঝাল কম মশলা দিয়ে আলুটা মাখবে, বুঝলে? এরকমও খদ্দের আসে। শোনো না, স্যার আসার আগে আমি একটা ফোন করে আসি। হ্যাঁ হ্যালো হ্যালো তমাল দাদা, একটা দারুণ খবর আছে। তুমি ভোমরাকে ফোন করো, ওর একটা চেনা ব্যান্ড পার্টি আছে। কেন? এই জলে ভালো করে নিজের হাত ধুন, তারপরে এই জলেই তেঁতুল জলটা বানাবেন, ঠিক আছে? এই যে এনাকে দেখছো, ইনি প্রচুর ফুচকা খাবেন এবং ইনি হচ্ছেন বক্সার, সামনে এনার ম্যাচও আছে, তো এনার শরীর স্বাস্থ্য তো ঠিক রাখতে হবে, তাই একটু স্বাস্থ্যকরভাবে হোক ব্যাপারটা। এইসব বুঝি আমার ট্রেনিং এর জন্য হচ্ছে? হ্যাঁ, তোমাকেও তো আমি অনুশীলনীতেই ভর্তি করব, তারপর পুরো পূর্ব মেদিনীপুর ঘুরে ট্যালেন্ট হান্ট করবো। যত ওরকম সিলিন্ডার তুলতে পারা মেয়ে আছে যাদের গায়ে খুব জোর, তাদের সবাইকে নিয়ে আসবো অনুশীলনীতে। অনেক অনেক ফুলকি দাস তৈরি করবো। আস্তে আস্তে এগুলোই ভাবছিলাম। কি করতেন স্যার? আপনি না বক্সিং করতে করতে সাধারণ জিনিসগুলো ভুলে গিয়েছেন। তেঁতুল জলটা তো পড়ে যাচ্ছিল এক্ষুনি। দিন আমায় দিন। আরে কি করছো? এখন আরে আরে কি বাবা, আপনি ফুচকাও খেতে পারেন না?
ওই ফুলকি দাস, বাড়ির দিকে যাওয়ার ইচ্ছে নেই? এখানে কি ভালো লাগছে তাই না স্যার? আমরা কত শান্তিতে আছি। কিন্তু এটাই তো বাস্তব নয় ফুলকি, আমাদের এখন অনেক কাজ। রুদ্রকে সাজা পাওয়াতে হবে, তারপর অনুশীলনীটাকে নিজে হাতে গড়ে তুলতে হবে, আর তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। দেশের জন্য সম্মান আনতে হবে ফুলকি, গোল্ড মেডেল। বাই দ্য ওয়ে ফুলকি, তোমাকে থ্যাঙ্কস বলা হয়নি। কিসের জন্য স্যার? ফুলকি, তুমি আজ অব্দি আমার জন্য অনেক কিছু করেছো, কিন্তু আজকে তুমি সত্যি সত্যি বক্সিং অ্যাসোসিয়েশনের অফিসে আমার মাথাটা উঁচু করে দিয়েছো। তার জন্য থ্যাংক ইউ। আর যদি ফুলকি দাস ভালো বক্সার হয়ে উঠতে না পারতো, তাহলে এই রোহিত রায়চৌধুরী অন্ধকারেই পড়ে থাকতো। স্যার, ফুলকি দাস আপনার জন্য আকাশের চাঁদটাও এনে দিতে পারে, দেখেছেন তো সেটা। এইটুকু আর কি। আর আপনি বললেন ফুলকি দাস দেশের জন্য গোল্ড মেডেলও এনে দেবে। বসে আছে দেখছি। ফিরে চল ছোটদা ভাই, ফুলকি যে ব্যান্ড পার্টি আনতে বলেছিল সেটা তো নিজেই ভুলে গেছে। তোর কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? আমাকে সুস্থ স্বাভাবিক দেখে ভালো লাগছে না? ফুলকি যদি জানতে পারে আমি ওর কথা অমান্য করেছি, আমাকে আস্ত রাখবে? হ্যাঁ, কি যে বলিস না। বাজাও 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 বাজাও। জয় মা কালী, তোমরা চলে এসেছো? এসব কি? স্যার আসুন। আরে থামো থামো, দাঁড়াও। আরে ফুলকি, তুমি বাজনা থামালে কেন? মানেটা কি? তোদের কি সব কটার একসঙ্গে মাথার তার কেটে গেছে? মানে ব্যান্ড পার্টি, হোয়াট ইজ দিস? আরে তোমার হেড কোচ হওয়ার আনন্দে তোমার বউ এই সবের ব্যবস্থা করেছে। সন্ধ্যা ভাই, আমরা সবাই ফুলকির আজ্ঞাবহ দাস, ফুলকি যা বলবে আমরা তাই করব। জামাই, আমি এরা সব আমার পরিচিত। ফুলকি আনতে বলেছিল। আমি অশোকনগরের জামাইয়ের দুহাই দিয়ে এদের নিয়ে এসেছি। এ জামাই, এটা কিন্তু বাজাবে। ফুলকি, কি হচ্ছে দেখে এখানে সবার সামনে? স্যার, আজকে আমরা নাচতে নাচতে বাড়ি ফিরবো। কেমন অবাক করে দিলা? দাদারা একটা নাচের গান বাজাও তো দেখি। জেঠুমনি, ও জেঠুমনি, তোমরা সবাই কোথায়? তাড়াতাড়ি এসে, একটা দারুণ খবর আছে। ও জেঠুমনি, কই গেলে বলো তো?
কি ব্যাপার রে ফুলকি, তোকে এত খুশি খুশি দেখাচ্ছে? কি ব্যাপার, কি ভালো খবর আছে? জেঠুমনি, জেঠুমনি বক্সিং অ্যাসোসিয়েশন থেকে আমাকে অফার লেটারটা দিয়ে দিয়েছে। মানে এলাকার বড় যে বক্সিং একাডেমিটা হচ্ছে, ভাই সেখানে হেড কোচ হবে, মানে সব দায়িত্ব ভাইয়ের। হ্যাঁ, জমিটা কিনা হচ্ছে কতদিন হয়ে গেল, এতদিনে তো বিল্ডিংও উঠে গেছে। তবে ওরা যে রোহিতকে অফারটা করেছে এই অনেক, যদিও অনেক আগেই অফারটা দেওয়া উচিত ছিল, তাই না? তার মানে ভাই আবার পুরোপুরিভাবে বক্সিং এর জগতে ফিরে আসছে, এটা তো সত্যিই খুব ভালো খবর। আমি খুব খুশি হয়েছি রে ভাই। হ্যাঁ দি ভাই, সেই জন্য তো আমরা স্যারকে ব্যান্ড পার্টি বাজিয়ে বাড়িতে নিয়ে এলাম। ও জেঠুমনি, তুমি কিছু বলছো না যে? কি বলবো রে ফুলকি, আজ আমার জীবনে সত্যি বড় আনন্দের দিন, বড় আনন্দের দিন। রোহিত সমস্ত অতীতকে পেছনে ফেলে, সব বদনাম মুছে ফেলে ওর জায়গাটা ফিরে পেয়েছে। এর থেকে আনন্দ কিছু হয় না রে, এর থেকে আনন্দ কিচ্ছু হয় না। শোন রোহিত, আমাদের এই অঞ্চলের কোনায় কোনায় না কত প্রতিভা আছে, তাদেরকে খুঁজে বের করে আন। হ্যাঁ, খেলাধুলার পরিবেশ ফিরে আসুক এই অঞ্চলে, তাতে দূষণ, এই নোংরামি একটু কমবে, জানিস? চমৎকার, চমৎকার। এই না হলে মাস্টারমশাই। একটা নির্দোষ মানুষ ওখানে গারদের পিছনে কষ্ট পাচ্ছে, তোমরা এখানে সব করছো। আবার ঠেস দিয়ে বলা হচ্ছে যে অঞ্চলে দূষণ আর নোংরামও বেড়ে গেছে। হৈমন্তী, শোনো হৈমন্তী, রুদ্র যদি নির্দোষ হতো না, আমি ওকে নিজে ছাড়িয়ে আনতাম। হ্যাঁ, এটা আমি খুব ভালো করে জানি যে রুদ্র নির্দোষ নয়। এ নিয়ে তর্ক করার প্রয়োজন নেই, আমাদের মত কোনোদিনই মিলবে না, আমি জানি। দেখে লাবু, পারমিতা, মা একটু মিষ্টির ব্যবস্থা করো। হ্যাঁ, রোহিতের এই জয়ে মিষ্টি মুখ করতে হবে তো। ফুলকি রোহিতকে অন্ধকার থেকে বের করে এনেছে। ওরে রোহিত, সত্যি আজ মিষ্টি মুখ করার দিন রে। মিষ্টি তো আজই মাস্টারমশাই। মিষ্টি আজই